ওয়েস্ট বেঙ্গলের টপ 3 ফুড ব্লগারের রেকমেন্ডেশনে আজকে আমি খাবার খাবো। দেখো, ওয়েস্ট বেঙ্গলে এখন নামি দামি অনেক ফুড ব্লগার আছে, কিন্তু তাদের মধ্যে পার্সোনালি আমার কিছু ফুড ব্লগারের ভিডিও দারুণ লাগে। আর শুধু আমারই না, তোমাদের সকলেরই তাদের ভিডিও অনেক ভালো লাগে। এত ফুড ব্লগারের মধ্যে আমি বেস্ট 3 জনকে সিলেক্ট করেছি, যার মধ্যে 1 নম্বরে আছে বিশ্বজিৎ দা, মানে আমাদের ভোজ আড্ডা, আর দ্বিতীয়তে আছে সুরজিৎ সাহার সুরজিৎ দা, আর 3 নম্বরে আছে ফুডি মামার অভিজিৎ দা। এখন আমি ওনাদের কাছে জিজ্ঞেস করবো যে ওনাদের খাওয়া কোন দোকানের খাবার ওনাদের সব থেকে বেশি ভালো লেগেছে, আর যেই দোকানের খাবার ওনারা সাজেস্ট করবে আমি নিজে সেই দোকানে গিয়ে খাবার টেস্ট করব, আর তোমাদেরকে জানাবো সেই দোকানের খাবার কি সত্যি ভালো খেতে, নাকি এই ফুড ব্লগাররাও নামে চলছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তোমাদের কি মনে হয় সত্যি কি খাবার ভালো হবে? আমাদের 1 নম্বরে আছে ভোজ আড্ডা পেজের বিশ্বজিৎ দা, আর এখন দাদার কাছে আমি জিজ্ঞেস করবো যে দাদা আমাকে কোন দোকানের খাবারটা রেকমেন্ড করছে। আই উইল রেকমেন্ড ইউ কি গন্ধরাজ রেস্টুরেন্টের খাবারগুলো ট্রাই কর, স্পেশালি ওদের ভেজ আইটেমগুলো। ওদের 3টে আউটলেট রয়েছে, সিটি সেন্টার 1, গড়িয়াহাট এবং আরেকটা নতুন খুলেছে পার্ক স্ট্রিটে। এখানে গিয়ে খাবারগুলো ট্রাই কর এবং জানা যে কেমন লাগলো খাবারগুলো। চলো তাহলে আর দেরি কিসের, যাওয়া যাক। আমার বাড়ির থেকে সব থেকে কাছে পার্ক স্ট্রিট, তাই প্রথমে ট্রেন তারপরে মেট্রো করে আমি চলে এসেছি ওদের পার্ক স্ট্রিটের আউটলেটে। এখন একদম চলে এসেছি গন্ধরাজ রেস্টুরেন্টের সামনে, আর এখন ভিতরে যাব, গিয়ে এখানকার খাবার দাবার ট্রাই করব, আর দেখব যে ওয়েস্ট বেঙ্গলে টপ ফুড ব্লগারদের মধ্যে যাকে আমি 1 নম্বরে রেখেছি তার রিকমেন্ডেশনে কতটা দম আছে। এখানের ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ দারুণ ছিল। দাদা যেহেতু বলেছে স্পেশালি ওদের ভেজ খাবারগুলো খুবই ভালো, তাই আমি আর অর্পিতা মেনু কার্ড দেখে একটা ওদের ভেজ থালি অর্ডার করে দিয়েছি, সাথে একটা আলাদা করে রাজভোগও নিয়েছিলাম। আর এই ভেজ থালিতে কি কি আছে চলো আগে সেটা তোমাদের বলি। সাদা ভাত, মুগ ডাল, ঝুরঝুরে আলু ভাজা, বাটি চচ্চড়ি, ছানার ডালনা, চাটনি, পাঁপড় আর রসগোল্লা। এই পুরো থালিটার দাম ছিল 410 টাকা। আর এই থালিটায় কিন্তু কোনো খাবারই দ্বিতীয়বার রিপিট হবে না। আমি প্রথমে ভাতটা ভেঙে মুগ ডাল দিয়ে তার উপর থেকে লেবুর রস দিয়ে ভালো করে ভাতটা মেখে উপর থেকে ঝুরঝুরে আলু ভাজা দিয়ে খেলাম, সাথে অর্পিতাকেও খাইয়ে দিলাম। আর এরকম ভাবেই আমি এক এক করে সমস্ত আইটেম দিয়ে খেলাম, সবশেষে খেলাম রাজভোগটা। এখানকার খাবার আমার কেমন লেগেছে সেটা তোমাদের ভিডিওর শেষে বলছি। আগে চলো আমাদের লিস্টে সেকেন্ডে রাখা সুরজিৎ দা মানে সুরজিৎ সাহা আমাদের কোন দোকান রিকমেন্ড করছে। বিট্টু ভাই, এখন চারিদিকে প্রচুর ভালো ভালো বিরিয়ানির সম্ভার হয়ে গেছে। আর আমি যেখানে ব্যারাকপুরে থাকি সেখানে তো বিরিয়ানির প্রচুর সম্ভার, কিন্তু রিসেন্টলি দমদমের নাগের বাজারে দাদাভাই বিরিয়ানিতে গেছিলাম। সেখানে দেখলাম ব্যারাকপুর বিরিয়ানি এত সুন্দরভাবে বানাচ্ছে তা বলার মতো না। আমি তোমাকে রেকমেন্ড করব দমদমের দাদাভাই বিরিয়ানি থেকে খেয়ে দেখতে পারো, আশা করি তোমার মন্দ লাগবে না। দাদা যখন বলেছে তাহলে তো ট্রাই করতেই হবে একবার। দমদম নাগের বাজার নেমে 2-1 জনকে জিজ্ঞেস করতে চোখের সামনেই দেখছি উকি মারছে দাদাভাই বিরিয়ানির দোকান। দোকানটা কিন্তু খুব একটা বড় না, একদম ছোট্ট একটা দোকান। তবে সুরজিৎ সাহার মতো একটা বড় ফুড ব্লগার কেন আমাকে এরকম একটা ছোট্ট বিরিয়ানির দোকান সাজেস্ট করলো, এখন আমি সেটাই দেখবো। আমি এখন দোকানে একটা কাকুকে পেয়ে গেছি, আর আমি একটু ফুড ব্লগারদের মতো কোশ্চেন করব। কাকু, এখানে মানে তোমাদের দোকানের বয়সটা কতদিন? আমাদের বয়স হলো এই লকডাউনের পর থেকেই আমরা চালু করেছি, মোটামুটি ধরো এই 5 বছর হতে যাচ্ছে আর কি। এখানে তো অনেকগুলো দোকান আছে, তোমাদের মানে স্পেশাল কি? স্পেশাল বলতে আমাদের কোয়ান্টিটিটা, তারপরে হচ্ছে আমাদের কোয়ালিটিটা, এটাই হচ্ছে স্পেশাল। দেখো তো সবাই তো মানে বিরিয়ানির দোকান লাইন দিয়ে দোকান রয়েছে, বহুত দোকান রয়েছে, কোয়ালিটিটা হচ্ছে মেন। বিরিয়ানির যে অরিজিনাল কোয়ালিটি, যেরকম দাদাবদি যেরকম কলকাতার মধ্যে সেরা, এর উপরে কোনো কথা নেই না। আমি শুনেছি যে তোমাদের ওই টাইপের স্টাইলেই আমাদের খাবারটা, আর কাস্টমারও একই কথাই বলে যে দাদা বৌদি খাবার আর আপনাদের খাবার একদম অ্যাকুরেট, কোনো ফারাক কিছু নেই। এখানে এসছো, খেয়ে দেখো। আমাদের কথাবার্তা তো বললেই হবে না, কাস্টমার যেটা বলবে সেটাই ঠিক, তোমরাও যেটা খেয়ে বলবে সেটাই ঠিক। আমাদের ভাগ্যটা মোটামুটি ভালো ছিল, কারণ আমাদের আসার কিছুক্ষণের মধ্যেই একটা নতুন হাড়ি এসেছিল দোকানে। আর নতুন হাড়ির গরম গরম বিরিয়ানি খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। আমরা একটা চিকেন বিরিয়ানি, একটা মটন বিরিয়ানি আর একটা চিকেন চাপ অর্ডার দিয়েছিলাম। অনেক দোকানে আছে যে বিরিয়ানির কালার হয়, আমরা কোনো কালার ব্যবহার করি না। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ ওপরে জাফরান রয়েছে, জাফরানের যে কালারটা যতটুকুনি অতটুকুনি হচ্ছে আমাদের কালারটা। আমরা কোয়ান্টিটি 1000 ml কোয়ান্টিটি, যার জন্য একজনের জন্য সাফিসিয়েন্ট, এক্সট্রা কোনো রাইস নেওয়ার প্রয়োজন পড়ে না কারোর। আমাদের কাছে আনলিমিটেড ব্যাপার নেই। আর মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানির একটু প্রাইসটা? মটন বিরিয়ানি হচ্ছে 280 টাকা, চিকেন বিরিয়ানি হচ্ছে 180 টাকা, চিকেন চাপ হচ্ছে 130 টাকা। বিরিয়ানির হাঁড়িটা যখন খুলেছিল না, তখন অর্পিতা এখানে বসে আছে, আর ওই যে দূরে
বিরিয়ানির হাঁড়িটা ও এখান দিয়ে গন্ধ পেয়ে গেছে, মানে এত সুন্দর স্যাফরনের এত গন্ধ, মানে আগে ছোটবেলায় একটা হরলিক্স খেতাম কেশর ফ্লেভারের, সেই কেশর ফ্লেভারের একটা পুরো ব্লাস্ট করলো নাকের মধ্যে, একদম মনে হলো কি হরলিক্স বানাচ্ছে, কি হরলিক্স বানাচ্ছে কিছু। যখন বললো যে স্যাফরনের গন্ধ, তখন আমি ভাবলাম ওটার মধ্যেই বোধহয়। আমাদের কিন্তু বেশি দেরি করতে হলো না, একদম গরম গরম ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি হাতের সামনে চলে এসেছে। একটা মাটন বিরিয়ানি, আর একটা চিকেন বিরিয়ানি, আর একটা চিকেন চাপ। দেখে পুরো সত্যি কথা বলতে দাদা বৌদির বিরিয়ানির মতোই লাগছে। এবার খেয়ে দেখবো যে কতটা দাদা বৌদির বিরিয়ানির মতো টেস্ট কতটা। ও খুব মানে ওর ফেভারিট হচ্ছে মাটন, তো সেই কারণে ওকে আমি মাটন বিরিয়ানিটা দিয়েছি। আর আমি নিয়েছি চিকেন বিরিয়ানি। চিকেনের পিসটা অনেকটা বড়, অনেকটা, দেখো এতটা বড় চিকেন। বিরিয়ানির প্রাইস হিসাবে কোয়ান্টিটি কিন্তু দাদা বৌদির মতো অনেকটাই দেওয়া হয়েছিল, আর বিরিয়ানিটা প্রচন্ড গরম ছিল। চিকেন মাটন সবকিছুর পিসই কিন্তু অনেক বড় ছিল। অর্পিতার যেহেতু মাটন বিরিয়ানি ফেভারিট, তাই ও প্রথমে মাটন বিরিয়ানিটা টেস্ট করলো, আর তারপর আমি চিকেন বিরিয়ানিটা টেস্ট করলাম। চিকেন চাপের সাইজটাও কিন্তু বেশ বড় ছিল। তবে এই সবকিছুর টেস্ট আমার কেমন লাগলো সেটা কিন্তু তোমাদের ভিডিও শেষেই বলবো। এখন চলো দেখা যাক আমাদের 3 নম্বরে রাখা ফুডি মামা আমাদের কোন দোকান রিকমেন্ড করে। বিট্টু ভাই, যাদবপুরের ক্যান্টনিজ রেস্টুরেন্টের চাইনিজ কম্বোটা ট্রাই করিস, ব্যাপক খেতে। শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে আমরা চলে এসেছি যাদবপুরে। লোকেশন দেখতে দেখতে আমরা চলে এসেছি একদম রেস্টুরেন্টের সামনে, আর এই রেস্টুরেন্টটা কিন্তু এখানকার ফার্স্ট ফ্লোরে ছিল। আমরা যখন এই রেস্টুরেন্টে ঢুকলাম তখন আমার মনে হলো এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা কিছুটা ইন্ডিয়ান স্টাইল আর কিছুটা চাইনিজ স্টাইল ছিল। তোমরা যারা যারা চাইনিজ খেতে ভালোবাসো তারা কিন্তু একদম নিঃসন্দেহে আসতে পারো। আর এখানে অনেক কিছু মানে লোকালের থেকে অনেক কিছু ইউনিক জিনিস পাওয়া যায়, যেটা তোমাদের আমি আগে ভিডিওতে শেয়ার করব। আর এখানকার খাবার দাবার খেয়ে তো রিভিউ দেবই, কিন্তু সেটা সবার শেষে। বেসিক্যালি ক্যান্টনিজ আমাদের 5-6 বছর পুরনো রেস্টুরেন্ট। আমাদের একদম অথেন্টিক চাইনিজ, যেটা আমরা লার্ন করেছি, শিখেছি নিজেরাই, সেটা আমরা এখানে মানে পপ সব পাওয়া যায় আমাদের এখানে, সব পাওয়া যায়। পপটা অ্যাকচুয়ালি অনেকই পপুলার আমাদের। এছাড়া আমাদের এই একটা উইকডেজ আর উইকেন্ডের সেট মিল আছে, দ্য মিল ফর 2 পিপল, ওকে, যেটা এখন মানে খুবই ভালোই চলছে, আর ওর ফিডব্যাকগুলো অনেকই ভালো। দাদার সাজেশনে আমরাও সেটাই অর্ডার করেছিলাম। এটা হচ্ছে প্রন ওয়েফার, এটা একদম কমপ্লিমেন্টারি। এই পাপড়টা আমার বাড়িতে ভর্তি পড়ে আছে, কিন্তু আমি খাই না। আমরা বাঙালি বস, আমরা চাইনিজ খেতে আসলেও হাত লাগিয়েই খাবো। এই পাপড়টা কিন্তু এই রেস্টুরেন্টে আসলে সবার জন্যই কমপ্লিমেন্টারি, মানে সবার জন্য এটা ফ্রিতে দেওয়া হবে। আমরা যে দুজনের জন্য সেট মিলটা অর্ডার করেছিলাম তার মধ্যে আমাদের প্রথমে দেওয়া হয়েছিল মানচাও স্যুপ। অর্পিতা আর আমি দুজন মিলে এই মানচাও স্যুপটা খাচ্ছিলাম, ঠিক তখনই আমাদের সামনে চলে আসলো চিকেন সুইমাই ড্রামস অফ হেভেন আর সল্ট এন্ড পেপার প্রনস। প্রথমে আমরা ট্রাই করলাম চিকেন সুইমাইটা। এই যে আইটেমটা আমার মানে মাছ, আমার কিছু কিছু মাছ আছে যেগুলো খুব ফেভারিট, তার মধ্যে এই একটা। এখন ওনাকে বলবে যে চিংড়ি মাছ না, আমি সেটা নিয়ে কোনো কথা বলতে চাই না, আমি খেতে চাই শুধু। সল্ট এন্ড পেপার প্রনসটা প্রথমে আমি ট্রাই করলাম, তারপরে অর্পিতা ট্রাই করলো। চাইনিজ স্টার্টারগুলোর মধ্যে যদি আমার সবথেকে কিছু ভালো লেগে থাকে তাহলে সেটা হলো এই ড্রামস অফ হেভেন। আমি যে কোনো চাইনিজ রেস্টুরেন্টে গেলে এটাকে সবার প্রথমে খুঁজি। স্টার্টারটা শেষ করে জল খেতে খেতে দেখছি আমাদের মেন কোর্সের খাবারগুলোও চলে এসেছে। মেন কোর্সের খাবারগুলো কিন্তু অপশনাল, তোমরা চাইলে নুডলসও নিতে পারো, আবার ফ্রাইড রাইসও নিতে পারো। দুটোর মধ্যে কিন্তু অপশনাল, তোমরা মানে চিকেনটাও নিতে পারো বা ফিশটাও নিতে পারো, আমরা দুটোই নিয়েছি। নুডলস, চিলি চিকেন আর ফিশ দিয়ে ভালো করে এই প্লেটটাকে সাজালাম। চলো এবার মেন কোর্সের সমস্ত মেন জিনিসগুলো খাওয়া যাক। আমি আর অর্পিতা আস্তে আস্তে মেন কোর্সের সমস্ত খাবারগুলোও ট্রাই করলাম। সবশেষে আমাদের সামনে চলে আসলো ডেজার্ট, অন্য রকমের খাজা টাজা এরকম টাইপের। আমি চাইনিজদের ভিডিওতে দেখেছি এটা, আমি তো দেখিনি কোনোদিন। এবার আসি সমস্ত খাবারের টেস্টগুলোর দিকে, মানে বাংলা কথায় রিভিউ দেবো এখন। যে ওয়েস্ট বেঙ্গলের টপ ফুড ব্লগারদের লিস্টে আমি যাদেরকে রেখেছি তাদের রেকমেন্ড করা দোকানের খাবার কি সত্যিই ভালো খেতে, এটা এখনই তোমাদেরকে বলবো। দেখো 1 নম্বরে আমি রেখেছি বিশ্বজিৎদাকে। তো বিশ্বজিৎদা আমাকে যেই দোকানের খাবারটা খেতে বলেছিল, তো আমি সেই দোকানে গিয়ে যেই খাবারটা আমাকে অর্ডার করতে বলেছিল আমি সেটাই করেছিলাম, মানে ভেজ থালি একটা অর্ডার করেছিলাম। কিন্তু সত্যি কথা বলতে আমার কোথাও একটু মনে হয়েছে যে আমরা বাঙালি আর একটু স্পাইসি খেতে ভালোবাসি। আমরা যেই রেস্টুরেন্টটায় গেছিলাম সেখানকার সমস্ত খাবার দাবারই একটু মিষ্টিটা বেশিই ছিল, তো সেই কারণে আমার মনে হয়েছে যে আর একটু স্পাইসি হলে আর একটু মজা লাগতো
খেতে আরেকটু বেশি ভালো লাগতো, আর প্রাইসটাও একটু বেশিই ছিল, মানে অন্য সব এরকম বাঙালি রেস্টুরেন্টের থেকে ওটার প্রাইসটা একটু বেশি ছিল। তো আমার এটাই মনে হয়েছে। এছাড়া খাবার দাবার সব ঠিকঠাকই ছিল, ভালোই ছিল। এই রেস্টুরেন্টের খাবারকে যদি আমি রেট করি তাহলে এটাকে রেটিং দেবো আমি 7/10। এবার আসি আমাদের দ্বিতীয় ফুড ব্লগার মানে সুরজিৎদার রিকমেন্ড করা দোকানে দাদাভাই বিরিয়ানি, যেখানকার বিরিয়ানি জানি না আমি দাদা বৌদির বিরিয়ানির মতো কিনা, কারণ আমি দাদা বৌদির বিরিয়ানি একবারই খেয়েছি। তবে আমার মনে হয় ওরকম একটা লোকাল স্ট্রিটে ওরকম বিরিয়ানি পাওয়া সত্যি মানে অসাধারণ লেগেছে। বিরিয়ানিটা সত্যি ভালো খেতে, কোনো তুলনা হবে না নর্মাল দোকানের থেকে, অনেকটা বড়, মানে অনেকটা টেস্টি, আর এক্সপেন্সিভও ততটাই। মানে 280 টাকায় একটা স্ট্রিটে তুমি দাঁড়িয়ে বিরিয়ানি খাচ্ছ, মানে কোয়ালিটি তো আছে বস। বিরিয়ানির দিক থেকে যদি আমি এটাকে রেট করি তো 9/10 দেবো। আর তোমরা অবশ্যই ওই দোকানে যাও, একবার বিরিয়ানি খাও, সত্যি দারুণ খেতে। এবার আসি আমাদের 3 নম্বরে রাখা অভিজিৎ দা মানে ফুডি মামা। ফুডি মামাকে আমি কন্টেন্টের দিক থেকে 3 নম্বরে রাখলেও, মানে ফুড ব্লগারদের দিক থেকে 3 নম্বরে রাখলেও, ফুডি মামা যেই দোকানটা আমাকে রেকমেন্ড করেছিল সেখানকার খাবার দাবার ভাই আমার এই 3টে ফুড ব্লগারদের মধ্যে 1 নম্বরে রাখতে ইচ্ছা করেছে। আর আমি 1 নম্বরেই রাখবো এই দোকানটাকে। সত্যি এখানকার যে চাইনিজ খাবারটা আমি খেয়েছি অসাধারণ খেতে, মানে আমার খাওয়া লাইফে সবথেকে বেস্ট চাইনিজ। আমাকে যারা খুব ক্লোজলি চেনে তারা জানে যে আমার চাইনিজ খাবার একদম পছন্দ না, মানে আমি অতটাও ভালোবাসি না চাইনিজ খাবার খেতে। কিন্তু যেই দোকানে আমরা গেছিলাম ওই দোকানের চাইনিজ খাবার খেয়ে ভাই আমি তো পার্সোনালি প্রেমে পড়ে গেছি। আমার ইচ্ছা আমি আরও ওখানে অনেকবার যাব আর ওখানকার খাবার দাবার ট্রাই করব। যেই রেস্টুরেন্টটায় আমরা গেছিলাম সেই রেস্টুরেন্টটা চাউমিনের মতো বড় বড় কোম্পানি ব্র্যান্ডকেও মানে টক্কর দেওয়ার মতো দোকান, ঠিক আছে। সত্যি খুব ভালো এখানকার খাবার দাবার, মানে কি বলবো, সত্যি খুব ভালো লেগেছে। আর আমি এখানকার খাবার দাবারকে রেট করব 9.5/10। সত্যি খুব ভালো এখানকার খাবার। তোমরাও অবশ্যই যাও, একবার খাও আর খেয়ে আমাকে জানাও যে কেমন লেগেছে তোমাদের। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এবার থেকে এরকম ভিডিও কন্টিনিউ আসতে থাকবে। ভিডিওটা শেষ করার আগে তোমাদের সাথে একটা শায়রি শেয়ার করে যাই। প্রত্যেকটা দোকানের খাবারই লেগেছে আমার ভালো, প্রত্যেকটা দোকানের খাবারই লেগেছে আমার ভালো, খাবারগুলো খেয়ে মন থেকে বেরিয়েছে আহা।